চলতি সপ্তাহের শুরু থেকেই যে গরমের দাপট দেখা যাচ্ছে তাতে হাঁসফাঁস অবস্থা হয়েছে বাংলাবাসীর। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরেও পৌঁছে গিয়েছে। তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায়। তবে এরই মাঝে রয়েছে সুখবর। ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সপ্তাহান্তেই ঝড় বৃষ্টি শুরু হতে পারে কলকাতা সহ গোটা বাংলাতেই। পূর্বাভাসে জানা যাচ্ছে আজ থেকেই ভোলবদল হতে চলেছে আবহাওয়ায়। ধীরে ধীরে তীব্র গরমের দাপট এবং আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা হলেও কমবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদের কিছু অংশে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকাল থেকেই। আগামীকাল থেকে শুরু করে সামনের গোটা সপ্তাহতেই বৃষ্টিতে ভিজতে পারে দুই বাংলার বিস্তীর্ণ এলাকা। ফের এক ধাক্কায় 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা নিম্নমুখী হবে। বৃষ্টির পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। আর কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। এদিকে গতকালের পর আজও দুপুর পর্যন্ত চাঁদি ফাটা রোদ বজায় থাকবে। তীব্র গরমে বাড়বে ভোগান্তি। কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে। গতকালের পর আজও ফের তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে পশ্চিমা অঞ্চলের একাধিক জেলায়। আজ তাপপ্রবাহের সম্ভাবনা পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। এই সমস্ত জেলাগুলিতে ইতিমধ্যেই লাল সতর্কতাও জারি করা হয়েছে তাপপ্রবাহের পূর্বাভাসে। এছাড়াও তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে পুরুলিয়া এবং বীরভূম জেলায়। তবে আজ বিকাল থেকেই আবহাওয়ার বদল ঘটবে এবং আগামী সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ফের নামতে পারে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা 22 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসেও নামতে পারে। এদিকে উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চললেও তাপমাত্রা ক্রমশই বাড়ছে। গরমজনিত অস্বস্তি রয়েছে সেখানেও। তবে আজ বেলার দিক থেকেই সমগ্র উত্তরবঙ্গেও পাল্টে যেতে পারে আবহাওয়া। ফলে আগামীকাল থেকে তাপমাত্রা অনেকটাই কমবে। মালদহ, দার্জিলিং এবং কালিম্পংয়ে আজ বিকালের পর থেকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাবে। এরপর আগামীকাল থেকে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমগ্র উত্তরবঙ্গ জুড়েই একটানা 3 থেকে 4 দিন বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের জন্য আজ বিস্তারিত পূর্বাভাসে বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ 4 জেলায় তাপপ্রবাহের সতর্কতা বজায় থাকবে। তাপপ্রবাহ চলবে উত্তরবঙ্গের মালদাতেও। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় তাপপ্রবাহের সতর্কতাও থাকবে। তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায়। এরপর আগামীকাল পর্যন্ত এই আবহাওয়া সহ করতে হবে দক্ষিণবঙ্গের মানুষকে। প্রায় সব জেলাতেই গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণে। কলকাতাতেও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। আগামীকাল পর্যন্ত এই পরিস্থিতি থাকলেও রবিবার থেকে ফের আবহাওয়ার বদল ঘটবে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা এবং উত্তরবঙ্গের নিচের দিকের কয়েকটি জেলা অর্থাৎ মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকলেও আগামীকাল থেকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার এই সমস্ত এলাকাগুলিতেও। উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে আজও বৃষ্টি চলবে। এরপর আগামীকাল থেকে এই বৃষ্টির সঙ্গে ঝড়ো হওয়ার সম্ভাবনাও থাকছে এই ওপরের দিকের 5 জেলায়। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে বৃষ্টির সময়ে দমকা ঝড়ো হাওয়া এবং কালবৈশাখীর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে আগামীকাল বিকালের পর থেকেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বস্তির বৃষ্টির ছোঁয়া পেতে পারে যেই জেলাগুলি তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদ। তারপর রবিবার থেকে বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে সমগ্র রাজ্য জুড়েই। উত্তরবঙ্গের দার্জিলিং থেকে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা পর্যন্ত সমগ্র বাংলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারিভাবে এই বৃষ্টি চলবে। আর সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। কয়েকটি জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতিও তৈরি হতে পারে, কেননা দমকা ঝড়ো বাতাসের গতি সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টাতেও পৌঁছাতে পারে। যে সমস্ত জেলাগুলিতে ঝড়ের সম্ভাবনা রয়েছে তার মধ্যে থাকছে পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। এদিকে কলকাতায় আজও দিনে সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসে। আর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকায় কার্যত অসহনীয় হয়ে উঠবে ঘরে এবং বাইরের পরিবেশ। তবে পরশু থেকেই আবহাওয়ার বদল ঘটবে কলকাতাতেও। বুধবারের মধ্যেই 2 থেকে 3 দফায় দমকা ঝড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে। এদিকে আজ বাতাসে জলীয় বাষ্পের সর্বনিম্ন পরিমাণ থাকবে 61% এবং সর্বাধিক পরিমাণ থাকবে 87%।
কলকাতায় আজ দুপুরের দিকে ফিল লাইক তাপমাত্রা 40 পর্যন্ত পৌঁছাতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে বিকালের পর থেকে। কয়েকটি জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। এই মুহূর্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই গরম এবং অস্বস্তিকর আবহাওয়া দেখা যাবে। তারপর আগামীকাল পর্যন্ত তাপমাত্রা প্রায় একই রকম থাকলেও রবিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির জেরে আগামী সপ্তাহের শুরুতে কিছুটা হলেও নিম্নমুখী থাকতে পারে তাপমাত্রার পারদ। কিন্তু তার আগে বেশিরভাগ জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা বজায় থাকবে। বিশেষ করে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায় প্রবল গরম অনুভূত হবে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার সঙ্গেই উত্তরবঙ্গের নিচের দিকের 3টি জেলা অর্থাৎ মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া দেখা যাবে। চলতি সপ্তাহে আবারও উত্তরবঙ্গের 5টি জেলায় অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে। আগামীকাল এই বৃষ্টির সঙ্গে ঝড়ো হওয়ার সম্ভাবনাও থাকছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় দমকা ঝড়ো হওয়া এবং বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতেও আগামীকাল বিকালের পর থেকে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদে রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা। দেশের অন্যান্য অংশেও চরম আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয়ে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতেও। তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে উত্তরপ্রদেশ, বিদর্ভ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে। বিহার, গোয়া, কেরল, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু, পন্ডিচেরি সহ একাধিক অঞ্চলে গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে অস্বস্তি তীব্র হচ্ছে। বাংলা, বিহার, উড়িষ্যা এবং তেলেঙ্গানাতে রাতের বেলাতেও গরমের সমস্যা বেড়েই চলেছে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, লঘুচাপের বদ্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো ঝড় বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাজশাহী বিভাগ সহ টাঙ্গাইল, মানিকগঞ্জ, দিনাজপুর, নীলফামারী, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহতও থাকতে পারে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 28 এপ্রিল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 29 এপ্রিল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ওই দিন সামান্য কমতে পারে। এবং 29 এপ্রিলের পরবর্তী দিন 5-এর পূর্বাভাসে বলা হয়েছে, সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। আর বৃষ্টি চলাকালীন সময়ে সমগ্র বাংলাদেশ জুড়েই তাপমাত্রা কিছুটা হলেও স্বাভাবিক অথবা স্বাভাবিকের থেকে নিম্নমুখী থাকবে। কিন্তু বৃষ্টি কমতেই ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা, বাড়বে অস্বস্তির পরিমাণ।